হ্যালো বন্ধুরা, দোয়েল টিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের একটি ভাইয়ের ফসলি জমিতে। দেখতে পাচ্ছেন তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই প্রচণ্ড শীতের মাঝে গতকাল রাত্রে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হওয়ার ফলে তার যে ফসলের ক্ষেত সম্ভবত আমরা দেখতে পাচ্ছি, তিনি হলুদের অর্থাৎ মশলা জাতীয় যে ফসলটা হলুদ, সেই ফসলের জমিতে তিনি আছেন এবং পাশে তিনি মূলা, লাল শাক এবং সেই সঙ্গে পালং শাক প্রভৃতি চাষাবাদ করেছেন। তো সেগুলোর অবস্থা খুবই বেহাল দশা, যেহেতু পর্যাপ্ত পরিমাণে গত রাত্রে বৃষ্টি এবং ঝড়ের কারণে দেখতে পাচ্ছেন তার সেই ফসল অর্থাৎ ফসলের চারাগুলো লেপ্টে আছে কাদা মাটিতে। তো আমরা আশা করি আবহাওয়া ভালো হয়ে গেলে এগুলোও আবার সতেজ হয়ে উঠবে। তো বন্ধুরা, আমরা এই ভাইয়ের কাছ থেকে তার কিছু কথা শুনবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এমন নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, চলুন আমরা সেই ভাইটির দিকে এগিয়ে যাই। সম্ভবত দূরে দেখতে পাচ্ছি কিছু ঘাস লাগানো রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আমাদের সেই ভাইটির দিকে এগিয়ে যাচ্ছি। বাহ, চমৎকার হলুদ মশলা জাতীয় ফসল তিনি চাষাবাদ করেছেন। খুব সতেজ এবং চমৎকার সুন্দর দেখা যাচ্ছে। সম্ভবত এটা সুস্থ ফসল। তো বন্ধুরা, এই ফসল তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন ঘরে ওঠাতে পারেন, আমরা সেই আশা রাখবো আপনাদের কাছে। আপনারা সবাই দোয়া করবেন আর কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই সতেজ ফসলের মাঝেও হয়তো সামান্যতম রোগ বালাই আক্রমণ করেছে। তো এ বিষয়ে জানি না এটা কি রোগ। আপনাদের যদি কোনো ধারণা থেকে থাকে কোনো প্রকার কীটনাশকের, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখতে পাচ্ছি পাতা কিছুটা পুড়ে গেছে, আবার কিছুটা শুকিয়ে গেছে, বা সম্ভবত পোকা বা ছত্রাক জাতীয় এই ধরনের কোনো রোগাক্রান্ত হবে হয়তো বা। আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। এই যে এটা আসলে কি আমি সঠিক জানি না। তো বন্ধুরা, দেখুন কি চমৎকার ক্ষেতের পাশে পাতা কলার খালি ধরেছে। সত্যি খুব চমৎকার একটি ফসলের ক্ষেত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও পেতে ততক্ষণ পর্যন্ত সবাই বন্ধুরা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।